স্ত্রীকে নলের মতো সোজা রাখতে মাত্র 3টি কাজ করুন, আপনার স্ত্রী একেবারে নলের মতো সোজা হয়ে থাকে। শহরের মেয়েরা সোজাসুজি চলতে চায় না, স্বামীর অবাধ্য হয়ে চলতে চায়। আল্লাহ পাক বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্ত্রীরা হচ্ছে স্বামীর অধীনস্থ, স্বামী হচ্ছে তার কর্তা। আপনি কর্তা হিসেবে আপনার স্ত্রীকে যদি নলের মতো সোজা রাখতে চান, প্রথম নাম্বার যেই কাজটি করতে হবে তা হচ্ছে তাকে কখনো এই ধরনের স্মার্টফোন দেওয়া যাবে না। যদি আপনি স্মার্টফোন তাকে দেন, সে অবাধ্য হবেই হবে। কারণ মোবাইলের মধ্যে, ফোনের মধ্যে ফেসবুক আর ইউটিউব আছে না নাই, এইটা থেকে যখন নাটক দেখবে, নাটকের শুটিং দেখবে, কাটিং দেখবে, এটা দেখে দেখে তার আমল নিজে করতে শুরু করে দিবে। আপনার অধীনস্থ থেকে সে বাহিরে চলে যাওয়ার জন্য সর্বপ্রথম ক্ষতিটা আপনি নিজে হাতেই করছেন। অতএব যাদের স্ত্রীদের হাতে স্মার্টফোন আছে, এটা আজকেই বাড়ি যেয়ে কেড়ে নেবেন। এই কথা মা বোনেরা শুনলে হয়তো আমার উপরে রাগ করবে যে হুজুর আপনি তো দিলেন আমাদের ঘরের মধ্যে অশান্তি ঢুকায় না। আপনি মনে করতেছেন অশান্তি, কিন্তু আসল শান্তি হচ্ছে স্বামীর সাথে ভালোবাসা। আপনি স্বামীকে বাদ দিয়ে, স্বামী পাশে শোয়া, আপনিও শোয়া, স্বামী ঘুমাচ্ছে, আপনি ফেসবুক দেখতেছেন সারা রাত, আপনি নাটক দেখতেছেন, আপনি অনলাইনে বিভিন্ন খাবার, বিভিন্ন পোশাক অর্ডার দিচ্ছেন, আপনি বিভিন্ন মানুষের সঙ্গে মিশছেন। এটা ঠিক না। আপনার যা প্রয়োজন আপনার স্ত্রী আপনাকে দেখবে, আপনি কেন আপনার স্বামী আপনাকে দেখবে? আপনি কেন আপনার স্বামীকে অ্যাভয়েড করে নিজেরটা নিজে করবেন? এটা কখনোই ঠিক না। দ্বিতীয় নাম্বার যে কাজটা আপনাকে করতে হবে স্ত্রীকে সোজা রাখার জন্য, একাকী কখনো মার্কেটে যেতে দিবেন না। আমাদের সমস্যা হচ্ছে, আমি যদি কোনো পোশাক কিনি বা কোনো কিছু কিনে আনি, আমাদের স্ত্রীরা কি বলে, তোমার চোখ নাই, তোমার পছন্দ নাই, তুমি ভালো কিনতে পারো না, আর তুমি কিনবা না, আমাকে টাকা দিবা, আমারটা আমি কিনে নিব না। এই সুযোগটা তাদেরকে দেওয়া যাবে না। হ্যাঁ, তার পছন্দের জন্য আপনি সাথে নিয়ে কিনতে যাবেন, কিন্তু একাকী কখনো মার্কেটে ছেড়ে দিবেন না। যদি ছেড়ে দেন, আপনার সঙ্গে কথা বলার সময় রাগে কথা বলে, ক্ষোভে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, কিন্তু দোকানদারকে যে গিয়ে বলে ভাইয়া এই কালারের পোশাক আছে, ভাইয়া করে কাকা বলে, আঙ্কেল বলে, মামা বলে সুন্দর ডাক দেয়, কোকিল কণ্ঠের ডাক দিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলে, আর স্বামীর সঙ্গে কথা বলার সময় একেবারে বাঘের আওয়াজে, গাধার আওয়াজে, বিশ্রী আওয়াজে কথা বলে। এজন্য স্ত্রীকে কখনো আপনি একাকী মার্কেটে যেতে দিবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে, আপনার থেকে যারা ধনী তাদের সঙ্গে একেবারে খোশ আলাপ বা তাদের বাড়িতে একাকী কখনো স্ত্রীকে যেতে দিবেন না। যদি যেতে দেন, তাদের বিলাসিতা, তাদের চলাফেরা, লাইফস্টাইল দেখে আপনার স্ত্রী কিন্তু এরকমই ডিমান্ড আপনার কাছে করবে। অতএব আপনার স্ত্রীকে আপনার থেকে ধনী, আপনার থেকে বিলাসী অথবা আপনার থেকে যারা ভালো তাদের বাড়িতে একাকী কখনো যেতে দিবেন না, মিশতে দিবেন না। যদি দেন, আপনার স্ত্রী কিন্তু তাদের লাইফস্টাইল ধারণ করে আপনাকে বিরক্ত করতে শুরু করবে। এই জন্য এই বিষয় অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের পরিবারকে সুন্দর করে দেন। আমিন।